ভিডিও শুরুতেই 2-3টে ছবি দেখাচ্ছি। এটা আমার গোপাল, আর এইটা আমাদের সবার গোপাল, আর এইখানে যে বড় ছেলেটা এটা হচ্ছে আমার শাশুড়ির গোপাল, মানে আমার হাজব্যান্ড। তো এই তিনজনকে নিয়ে আজকে দিনটা খুব স্পেশাল, সবটা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ অবধি দেখো। তো প্রথমেই সকলকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। এখানে আমাদের গোপু সোনাদের স্নান করানো হচ্ছে, হলুদ, কাঁচা হলুদ, আরও কিছু কিছু মিক্সড করে। অ্যাকচুয়ালি জন্মাষ্টমীতে তো রাত 12টায় গোপালদের স্নান করাতে হয়, বাট আমার শাশুড়ি মা দিন 12টাতে করান, উনি একদমই পারেন না, কারণ ওনার শরীর সাথ দেয় না। আর দিন 12টায় স্নান করানোর পর ঠাকুরকে এইসব পিঠে সহযোগে ভোগ দেওয়া হবে, সেই জন্য পিঠের প্রস্তুতি চলছে। আর এই দিকে আজকে ওরও জন্মদিন, মানে একই দিনে পড়েছে এই বছরটাতে, তো সেখানে ওর জন্য আয়োজন করা হয়েছে। মা ওকে আশীর্বাদ করে দিচ্ছে, আর মেয়ে কিন্তু ওর পাশে বসে পড়েছে, মানে ওর কোলে বসেছে, ওকেও মা আশীর্বাদ করে দিচ্ছে। এখনকার দিনে জন্মদিন মানে রেস্টুরেন্টে যাওয়া কিংবা হাজব্যান্ড বা ওয়াইফের সাথে খুব ভালো সময় কাটানো, এটা খুব ট্রেন্ডিং। বাট আমার মনে হয় জন্মদিনটা মায়ের কাছেই বেশি স্পেশাল, কারণ সে জন্ম দেয়। তো আমি চেষ্টা করি জন্মদিনে আমরা যেখানেই থাকি না কেন, মানে ও আর আমি দুজনেই ওদের বাড়িতে, মানে মায়ের কাছে চলে আসি, কারণ মায়ের কাছে থাকাটাই আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট। আর এই যে আয়োজনগুলো হয়েছে, সেটা মা ভোরবেলা উঠে ওর জন্য রান্না করেছে, তারপরে কিন্তু জন্মাষ্টমীর কাজে মা হাত লাগিয়েছে। এই জন্মদিনের মানে খেতে খেতে মা কিন্তু আবার ওই পুজোর কাজে চলে যাবে। মানে অ্যাকচুয়ালি মায়েদের পাওয়ারই এটা, প্রচুর পারে, এরা সবটা করতে পারে, শেষ অবধি যেতে পারে। আর যদি অন্য কোনো দিন সেলিব্রেট করা হয় সেটা আমরা অন্যভাবে করি, বাট জন্মদিনটা শুধু মায়ের সাথেই কাটাই। বাই দ্য ওয়ে, ফ্রেমটা কি সুন্দর লাগছে তাই না, একটা কমপ্লিট ফ্রেম, কমপ্লিট ফ্যামিলি। এখানে যত খাবার আছে সব কিছু আমাকে খাইয়েছে, মানে ও একা কিছুই খেতে পারে না, আমাকে ওর লাগবে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, এটা সন্ধেবেলা ঠাকুরকে 5 রকমের পিঠে বানিয়ে দেওয়া হয়েছে, আর আগামীকাল পারণের পরে আবার অন্নভোগ দেওয়া হবে। তো সেই ভিডিওটাও এর সাথে আমি জুড়ে দিচ্ছি, আশা করি ভালো লাগবে। আর অশ্মিকে আমরা কৃষ্ণ সাজিয়েছিলাম, মানে ছোট্ট গোপাল সাজিয়েছিলাম, সবটা তোমরা দেখো। তো চলে এসেছি পরের দিন, ওকে সাজানো, মানে এটা একটা বিরাট ঝক্কির কাজ। এইটুকু বাচ্চা, সে ঠিকঠাক বসতে পারে না, শুধু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। ওকে যে রেডি করা, এটা প্রচুর হেকটিক ছিল, ওর পাপাকেও হাত লাগাতে হয়েছে রীতিমতো, কারণ ও ভীষণ নড়ছিল। তো যাই হোক, আর আমি সেরকমভাবে সাজাতেও পারি না, কোনো রকমে ওকে জাস্ট একটা পরিয়ে দিয়েছি, কপালে একটা টিপ পরিয়ে দিয়েছি, খুব সিম্পল। বাট আমার মেয়েকে কিন্তু একদম গোপুর ঠাকুরের মতো, মানে গোপুর মতোই লাগছিল, আর ও খুব খুশি হয়েছিল। পরের দিকে ভীষণ বিরক্ত হয়েছে। এই হচ্ছে একদম কমপ্লিট লুক আমার গোপু সোনার। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, ব্যাস, গয়নার বাক্স মুখে, আরও ও কিছু কিছু মুখে দেওয়া হয়েছিল, বাট ছোট বাচ্চা গলায় ঠেকে যেতে পারে, ওই জন্য কোনো খাবার আমরা দিইনি। আর এখানে একটু ছবি টবি তুলে নিয়েছি, বেশ দিনটা বেশ ভালো কাটলো। এটা পরের দিনের কথা বলছি। তো আর মা রান্না করছে, অন্নভোগ দেবে, তাই চলে এসেছে মাও আমাদের সাথে ছবি তুলতে। আর লাস্টে অন্নভোগের ছবি দেখিয়ে ভিডিওটা শেষ করব। তো তোমরা সকলে ভালো থেকো, আর দেখো আমাদের গোপুদের কত সুন্দর লাগছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই।